পারুল, তোর এত ক্ষমতা যে বারবার তুই তুই আমার হাত থেকে নিস্তার পেয়ে যাস, কিন্তু না, আর নয়। এবারে তো আমি তোকে নিকেশ করবই। তোর হাত থেকে কেড়ে নেব তোর চাপা ভাইকে। পালাতে দেব না আমি তোকে এখান থেকে, পারুল। কিছুতেই নয়, কিছুতেই না। তোকে তো আমায় আটকাতেই হবে, আমায় যেতেই হবে তোর কাছে। কি ব্যাপার, সেনাপতি রাঘবেন্দ্রকে তো বেশ সুস্থ মানুষের মতো দেখাচ্ছে। শোভাযাত্রা প্রত্যেকে কেমন জীবন্ত মানুষের মতো মনে হচ্ছে। সবকিছু এমন বদলে গেল কি করে? কি করে এমনটা হতে পারে? আমি 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 বুঝতে পারছি না, এই বড় প্রান্তরে এমন সবুজ প্রান্তরে পরিণত হলো কি করে? এই সমস্ত যন্ত্র মানব এত এত স্বাভাবিক হয়ে যায়, এটা কি করে সম্ভব? কি করে? কে এই নক্ষত্র জ্যোতি? পারুলি বা এই রাজপুরুষের পাশে কি করছে? আর তুষার দৈত্য বা কোথায়? তার মানে কি এই তুষার দৈত্যই ওই নক্ষত্র জ্যোতি? এসবই মহারানী পারুলেরই দয়া। অচিন দেশ থেকে উনি এসে সাপ মুক্ত করেছেন আমাদের মহারাজকে, আর ভয়ঙ্কর তুষার দৈত্য জীবন থেকে উনি মুক্তি পেয়েছেন, আর সেই সঙ্গে মুক্তি পেয়েছি আমরাও। আর সবাই সবাই একসঙ্গে জোর গলায় বলো, জয় মহারানী পারুলের জয়, জয় মহারানী পারুলের জয়, জয় মহারানী পারুলের জয়। শেষ করে দেবো আমি সবাইকে, এই রাজ্য ধ্বংস করে দেবো আমি। কেউ রেহাই পাবে না, কেউ না, কেউ না। তরল চাই আমার, তরল তরল তরল। কোনো মায়া তরলে হবে না, আসল তরল চাই আমার। কথা বলতে হবে আমাকে তন্ত্রমাতার সঙ্গে, এক্ষুনি পরামর্শ নিতে হবে, দেখা করতে হবে আমাকে তন্ত্রমাতার সঙ্গে। কোথায় পাবো তরল? আমি কোথায় পাবো? কোথায়? কি হলো, সব ঝিমিয়ে পড়লে নাকি? ওঠো, জাগো। মহারাজ আর মহারানী এক্ষুনি এসে পড়বেন। আমি দূর থেকে জয়ধ্বনি শুনতে পাচ্ছি। জাগো জাগো, তৈরি থাকো সবাই, মহারাজ আর মহারানী আসছেন। থাম বাপু, মহারানী করে বেশি শোরগোল করিস নে। মনে রাখিস, পারুল কিন্তু এখনো রানী হয়নি। তুমি থামো তো। আজ বাদে কাল বিয়ে, পারুলকে মহারানী বলবো না তো কি বলবো শুনি? ভুল হচ্ছে তোমাদের। বিয়ে হলেই তো হবে না। বিয়ের পরে মহারাজ পারুলের হাত ধরে পাটরানীর সিংহাসনে বসাবেন, তবেই পারুল মহারানী হবে। নিয়ম তো মানতে হবে। রাখো বাবু তোমার এই নিয়ম কানুন, আসল তো মন। মহারাজ পারুলকে যখন মনে প্রাণে একবার মহারানী বলে মেনে নিয়েছেন, তখন পারুলই আমাদের মহারানী।
পারুল আমাদের মনের মানুষ। যেদিন সে প্রথম অচিন দেশ থেকে এসে এই প্রাসাদে পা রাখলো, সেদিনই বুঝেছি সে আমাদের মহারানী, আমাদের আপনজন। থামো থামো, চুপ করো তোমরা সবাই। বাইরে থেকে আমি সব কথা শুনেছি, মহারাজ মেনে নিলেই হলো। পারুলের ইচ্ছা কি কোনো দাম নেই? পারুলকে কতটুকু চেনো তোমরা? তার মনের খবর রাখো। জানো জানো কত দুঃখে বুকে পাথর রেখে পারুল আজ। আহারে, পারুল আর সেনাপতি মশাই দুজনেই খুব কষ্ট হয়ে আছে। মনে হচ্ছে আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করব এখন? রূপাই, তুমি দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো। আজ এই আনন্দের দিনে রূপাইকে তোমরা মিষ্টি মুখ করাও। ও পারুলের সব থেকে কাছের বন্ধু, তাই না? কি করব? মিষ্টি খাবো? খাবার তো কখনো ফেলতে নেই, খেয়েই নি। হ্যাঁ, সেনাপতি মশাই, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। আদেশ করুন মহারাজ। তোমরা সবাই এখন আসতে পারো। যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই ডাকবো আবার। কি হলো আপনার সেনাপতি মশাই? পারুলের মতন আপনারও কি মন ভালো নেই? আজ আমার এত বড় একটা আনন্দের দিন, অথচ আপনাদের মুখে হাসি নেই। তবে কি আমার খুশিতে আপনারা খুশি নন?
নাকি অন্য কোনো কারণ? কোথায় কোথায় পাই তরল? কোথায় পাই তরল? দরকার আমার তরল। কথা বলতে হবে আমাকে, তন্ত্রমাতার সঙ্গে কথা বলতে হবে। কোথায় কোথায়? এই নাও গিন্নি। ওরে তোরা একটু থাম বাবু, থাম। সারাটা দিন শুধু খেলা, একটু শান্ত হয়ে বল দেখিনি। আমি আমার হাতের কাজগুলো একটু শেষ করিনি। একটা কুটির মনে হচ্ছে, মানুষজনও থাকে এখানে। ওই কুটিরে নিশ্চয়ই জল বা তরল কিছু একটা পাওয়া যাবে। আমার খুব আনন্দ হচ্ছে জানো, একে মুক্তি পেলাম, তার উপরে আজ বাদে কাল মহারাজের বিয়ে, সারা রাজ্য জুড়ে মহোৎসব। মহারাজের বিয়ে বলে কথা, আমার ভাবতেই কেমন রোমাঞ্চ লাগছে। রোমাঞ্চ রোমাঞ্চ লাগছে, হ্যাঁ? একেবারে ঘুচিয়ে দেবো চুনের মতো বিয়ের ফুচকো একেবারে। সেনাপতি মশাই, আপনার আর পারুলের মুখ দেখে তো মনে হচ্ছে আপনারা এখনো তুষার দৈত্যকে ভয় পাচ্ছেন। কিন্তু আমি তো আর তুষার দৈত্য নই, আমি এখন সাধারণ মানুষ। আপনার মতন, পারুলের মতন আমিও রক্ত মাংসের মানুষ। ভয় পেয়ে চুপ করে থাকবেন না সেনাপতি মশাই। পারুলের মনের খবর জানতে চাই আমি, আর তাই আপনার সাহায্য দরকার। এবার আমি যা যা প্রশ্ন করছি দয়া করে একটু উত্তর দিন তো দেখি। বলুন মহারাজ, বলুন কি জানতে চান? সেনাপতি মশাই, আপনি তো পারুলকে দীর্ঘদিন ধরে চেনেন, তাই না? হ্যাঁ, পারুল সূর্যনগরে ফিরে আসার কিছুদিন আগে থেকে, যদিও তখন জানতাম না যে পারুল সূর্যনগরের রাজকন্যা। শুনেছি পারুলের চাপা ভাইদেরকে খুঁজে বের করতে আপনি তাকে সাহায্য করে এসেছেন চিরকাল। ছায়ার মতন পারুলের সাথে থেকেছেন আপনি, বিপদে আপদে আপনি রক্ষা করেছেন তাকে। পারুলকে আপনার থেকে ভালো আর কে চিনবে, তাই নয় কি? আপনি তো পারুলকে খুব কাছ থেকে দেখেছেন সেনাপতি মশাই, তাই তার দুঃখ সুখ, ভালো লাগা খারাপ লাগা, আনন্দ বেদনা, তার মনের কথা সবটাই তো আপনার জানার কথা, তাই নয় কি? আমার খুব জানতে ইচ্ছে করছে সেনাপতি মশাই, আজকের মতন এমন খুশির দিনে পারুলের মুখ এমন ভার কেন? সে তার চাপা ভাইকে খুঁজে পেয়েছে, চাপা ভাই তার সঙ্গেই রয়েছে, অথচ তার ফুলের মতন মুখ এতটা শুকনো কেন? কি হলো সেনাপতি মশাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন সেনাপতি মশাই, আপনি আমাকে বলতে চাইছেন না, কিন্তু কেন?
আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন সেনাপতি মশাই। আমি রাজা নক্ষত্র জ্যোতি, আর আমার রাজ্যে রাজার সঙ্গে প্রতারণা করার শাস্তি কি আপনি জানেন? আমার সঙ্গে প্রতারণা করার একটাই শাস্তি, মৃত্যু। মৃত্যু। বাঁচাও 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 বাঁচাও! ভাগ ভাগ কোথায় আছো? বাঁচাও, আমাদের উঠোনে বাঘ পড়েছে, বাঁচাও গো! পালাও পালাও গিন্নি। পালাও পালাও গিন্নি, পালাও 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 পালাও। পালিয়েছে সব কটা। এই ত্রিসীমানা এখন ফিরবে বলে মনে হয় না। এই সুযোগে আমি তন্ত্রমাতার সঙ্গে আলোচনাটা সেরে ফেলি। পেয়েছি। এতেই হবে। তন্ত্রমাতা, আপনি যেখানেই থাকুন এখনই প্রকট হন। আপনাকে আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ মল্লিকা, বল কি হয়েছে আবার? এ কি বলছেন মহারাজ নক্ষত্র জ্যোতি? তবে কি শাস্তি দেবার জন্যই তিনি সেনাপতি মশাইকে আটকে রেখেছেন? ওই হাসি, ভালো ব্যবহার, সবকিছুই কি তার অভিনয় ছিল? না, এখনই কিছু বলাটা ঠিক হবে না। আগে বুঝে নিতে হবে ঠিক কি চাইছেন মহারাজ। যাই হোক না কেন, সেনাপতি মশাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন? আপনাকে দেখে আমি অবাক হচ্ছি সেনাপতি মশাই। মৃত্যু ভয় নেই আপনার? আপনজনদের জন্যই পারুলের মন খারাপ করছিল। নিশ্চয়ই কাছের মানুষের কথা ভেবেই পারুল কষ্ট পাচ্ছে, তাই না পারুল? বলো না, বলো না মহারাজাকে। ও, কাছের মানুষের জন্য মন খারাপ, তাই জন্য কাঁদছিল পারুল? হ্যাঁ, মন খারাপ তো হবেই। আজ কতদিন হয়ে গেল সবাইকে ছেড়ে পারুল এখানে আছে, কান্না তো পাবেই। বলো পারুল, তোমার কাছের মানুষ কে? কার জন্য তোমার এত মন খারাপ পারুল? আমাকে সত্যি করে বলো। মিথ্যে কথা আমার পছন্দ হয় না। কেঁদো না পারুল, বলো পারুল। আমাকে বললে তো তোমার মনের ভারও লাঘব হবে। আমাকে সত্যি কথাটা বলো পারুল। দেখো, আজ বাদে কাল আমি তো তোমার আপনজনই হব। তাহলে আমাকে বলতে তোমার সংকোচ কোথায় পারুল, বলো? আমার কষ্টের কথা আপনাকে বলা যাবে না মহারাজ। আমার কাছের মানুষকে
তা জানলে আপনি তাকে সহ্য করতে পারবেন না, হয়তো মেরেই ফেলবেন। তুমি মুখে না বললেও আমি বুঝি পারো তোমার মনের মানুষ কে, তা আমি আন্দাজ করতে পারি। কি বুঝেছেন রাজা নক্ষত্র জ্যোতি? কি আন্দাজ করেছেন? না না, রাজাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তিনি রেগে গেলে যে পারুলেরই ক্ষতি। সেনাপতি মশাই, সেনাপতি মশাই।